তো আজকে দেখো ক্লাস 10 ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর আজকে দেখো আজকে হচ্ছে 143 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে ফেজাল ভার্বের, অর্থাৎ আজকে 14 থেকে আলোচনা হবে। তো দেখো স্টার্টস রয়েছে প্রথমে, যেটা হবে সেট সিন, শুরু করা। অ্যারাইভ মানে পৌঁছানো, যেটা হবে উপস্থিত হওয়া বা পৌঁছানো, যেটা হবে টার্ন আপ। এরপরে দেখো ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করেছিল, যেটা হবে গিভ অ্যাওয়ে। রিজেম্বলস মানে সদৃশ্য হওয়া, যেটা হবে কিন্তু ওটা রিমেম্বার্স রয়েছে, মনে করা, যেটা হবে কিন্তু কলস আপ। এরপরে 15 নম্বর দেখো ফাউন্ড মানে খুঁজে পেয়েছিল, যেটা হবে কিন্তু ক্যাম অ্যাক্রস। চেজিং মানে ধাওয়া করা, যেটা হবে রানিং আফটার। এস্টাবলিশড মানে প্রতিষ্ঠা করেছিল, যেটা হবে সেট আপ। আবার এখানে রয়েছে দেখো রিমুভড মানে সরিয়ে দিয়েছিল, যেটা হবে টুক অফ। এরপরে 16 নম্বর দেখো আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, যেটা হবে মেক আউট। ফেল মানে ব্যর্থ হয়েছিল, যেটা হবে ফল থ্রো। আবার এখানে রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করেছিল, যেটা হবে টার্ন ডাউন। রিয়ার মানে প্রতিফলন করেছিল, যেটা হবে ব্রট আপ। এরপরে 17 নম্বর দেখো এখানে অ্যাবলিস্ট রয়েছে, যেটা হবে ডান অ্যাওয়ে উইথ। রিকভার মানে আরোগ্য লাভ করেছিল, যেটা হবে কাম রাউন্ড। চেজিং মানে ধাওয়া করা, যেটা হবে রানিং আফটার। রিজেম্বলস মানে সদৃশ হওয়া, যেটা হবে টেক্স আফটার। এরপরে 18 নম্বর দেখো ইন সার্চ অফ, খোঁজাখুঁজি করা, অর্থাৎ এটা হবে লুকিং ফর। কোয়ারেল মানে ঝগড়া করেছিল, যেটা হবে ফল আউট। কজেস আপ, যেটা হবে টেলস আপন। হ্যাজ স্টার্টেড শুরু করেছিল, যেটা হবে সেট আপ। এরপরে 19 নম্বর দেখো সি রয়েছে এখানে দেখা, যেটা হবে কলন। এক্সামাইনিং মানে লক্ষ্য করা, যেটা হবে লুকিং ইনটু। এরপরে দেখো ডায়েড মানে মৃত্যুবরণ করেছিল, যেটা হবে ফার্স্ট অ্যাওয়ে। আবার এখানে রয়েছে কেম মানে এসেছিল বা, যেটা হবে সেটিং। এরপরে 20 নম্বরে দেখো এখানে রয়েছে টোলারেট মানে সহ্য করা, যেটা পুট আপ উইথ। আবার কিওয়ার্ড মানে আরোগ্য লাভ করেছিল, যেটা হবে কাম রাউন্ড। ওবে মানে মান্য করা, যেটা হবে ক্যারি আউট। পোস্টপোন মানে কি বন্ধ করা, যেটা হবে পুট অফ। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, যেটা হবে মেক আউট। কন্টিনিউড মানে চালিয়ে গিয়েছিল, যেটা হবে কেপ্ট অন।